নাইম যুক্ত আছে, আমি নাইমের কাছে যাব, তবে মিলনের আগে আমি কাছে একটু জানার চেষ্টা করছি। তো এই 2021 সালে আমরা যে 1 তারিখে কমিটি করব, এটা আসলে কমিটি কয় সদস্য বিশিষ্ট করা যেতে পারে, বা আমাদের উপদেষ্টা প্যানেলে আমরা কতজন রাখতে পারি, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। তারপরে আমি নাইমের কাছে যাব যে আপনার যে মতামত, নাইমের মতামতের সাথে কতটুকু সঙ্গত, তার কাছে কতটুকু পজিটিভ মনে হয়, এই বিষয়টি আমি তো নাইমের কাছে জানবো। তো আমি যাচ্ছি হচ্ছে কৌশিক মিলনের কাছে। কৌশিক মিলন, আপনি আপনার মতামত একটু বলেন। ধন্যবাদ। আসলে 21 সালে একটি চমক, এই কমিটিটা হবে আমাদের সংগঠনের জন্য একটি বড় ধরনের সারপ্রাইজ। আমি চাচ্ছি যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক হবে, 1 মাসের ভিতরে যেন আমাদের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। বাকি যে আমাদের পদগুলো আছে অবশ্যই যেন পূর্ণাঙ্গ কমিটি দেওয়া, পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে 21 সালের প্রথমে একটি এই কমিটির মাধ্যমে বড় একটা আমরা সারপ্রাইজ চাচ্ছি, যে কোনো ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বা খেলাধুলা, যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট আয়োজন এলাকা ভিত্তিক আমাদের গ্রামে যেন হয়। আমরা যেন সেখানে যথাসম্ভব চেষ্টার মাধ্যমে সেটা সাকসেসফুল করতে পারি। এই কমিটির একটি চমক হিসাবে আমরা আহ যেই সভাপতি সেক্রেটারি হবে তাদের কাছে একটা দাবি থাকবে। তবে আমার একটি যেহেতু জানুয়ারি মাস, যদি শিক্ষা প্রতিষ্ঠান জানুয়ারিতে খোলা হয়, অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, যদি খোলা হয় আমরা অবশ্যই আমাদের আশেপাশে 3টি স্কুল আছে, অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়, মোবারক মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় এবং বলরামপুর উচ্চ বিদ্যালয়। যদি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়, আমরা যে মেধাবী স্টুডেন্ট আছে এদের জন্য আমরা সভাপতি সেক্রেটারি যে আমাদের সাধারণ সম্পাদক যে কমিটি হবে, এই কমিটির মাধ্যমে 3টি স্কুলে যেন একটা চমক হয়, মানে যে কোনো কিছু ইস্যু নিয়ে আমরা গরিব মেধাবী ছাত্রদের দিতে পারি। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলে সেক্ষেত্রে আমরা একটি টুর্নামেন্ট, একদিনের একটি টুর্নামেন্ট, 4 দল বা 6 দলের একটা টুর্নামেন্টের মাধ্যমে এই কমিটির উদ্বোধন বা কমিটির সফলতার 21 সাল নিয়ে আমরা কার্যক্রম শুরু করতে চাই। এখন যে কোনো ইস্যু নিয়েই হোক, খেলাধুলা বা শিক্ষামূলক যে ইস্যুই হোক, আমরা চাচ্ছি যে একটা প্রথম ধাপ, এটার মাধ্যমে যেন আমাদের কমিটির সূচনাটা হয়। আর আমি একটি ছোট্ট দাবি করব যে সভাপতি সেক্রেটারি আসন গ্রহণ করবেন, যেহেতু আমাদের ফুটবল খেলার জার্সি এক সেট হয়েছে। আমি চাচ্ছি সভাপতি সেক্রেটারি মহোদয় যিনি হবেন, আমাদের পরবর্তী এক সেট জার্সি যেন এই সংগঠনের জন্য দেওয়া হয়, স্পোর্টস এন্ড লার্নিং ক্লাবকে। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে আয়োজনই হোক, আমি ব্যক্তিগতভাবে 2000 টাকা আমি দেব এই আয়োজনের জন্য। চিন্তিত মতামত আপনি দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জেনে থাকবেন যে স্পোর্টস এন্ড লার্নিং ক্লাব মানে হচ্ছে চমক। তারা পূর্বেও চমক ছিল, এখনো চমক দেখাচ্ছে এবং সামনেও চমক দেখাবে, সেই প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের সাথে রাজীব আছে। রাজীব, আপনার মাইক্রোফোনটা যদি একটু রাজীব। ওকে রাজীব, আপনি প্রস্তুত আছেন আপনার মতামত দেওয়ার জন্য? আচ্ছা ভাইয়া, আমি তো আসলে ওই ট্রেন জার্নিতে আছি, এখানে নেটওয়ার্ক প্রবলেম, ইভেন আমার এই ইয়াতে হেডফোনে একটু প্রবলেম করতেছে। ওকে, হ্যাঁ, আইসি আইসি। ওকে ওকে। আমি খালি আপনাদের সাথে আছি, আমি জাস্ট শুনতেছি, যেহেতু আমি এখানে বলতে পারতেছি না, বাট আপনাদের কথা আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি না, যার জন্য আপনারা কথা বলেন, আমি জাস্ট শুনতেছি। হ্যাঁ, আপনারা সব কার্যক্রম করেন। আসলেই একটা কমিটি, একটা সংগঠন, একটা সংগঠনের ভিতরে নেগেটিভ পজিটিভ দুইটা দিকই থাকে। সফলতা ব্যর্থতা, আর ব্যর্থতা থেকেই মানুষের সফলতা অর্জিত হয়, আর ব্যর্থতাই মানুষের সফলতার প্রথম একটা ধাপ। ঠিক আছে, ব্যর্থতা থেকেই মানুষ শিখে। আর যদি লাইফে কারো ব্যর্থতা না আসে তাহলে সে শিখতে পারবে না, কখনোই শিখতে পারবে না। ঠিক আছে, ব্যর্থতা থেকে শেখা যায় যে না, আমাদের এই কাজটা, এই কাজটা কখনোই করা যাবে না, কিংবা এই কাজটা আমাদের ভুল হচ্ছে, তাহলে এই কাজটা বাদ দিতে হবে, এই কাজটা আমাদের ছাড়তে হবে, তাহলে অন্য রাস্তায় হাঁটতে হবে, অন্য রাস্তায় হাঁটলে আমরা সফলতাকে খুঁজে পাবো। আচ্ছা, আমি তো তো এখানে আসলে আমাদের ব্যর্থতা নাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনি ব্যর্থতার আভাস পাচ্ছেন, ব্যর্থতা দেখাচ্ছেন, কিন্তু আমি আসলে ব্যর্থতা ওই রকম দেখছি না।
আমাদের এই অল্প সময়ের জার্নির ভিতরে আমরা কয়েকটা কাজ করে ফেলেছি। অনেক সংগঠন আছে তারা অনেক বয়স অনেক বেশি হয়ে গেছে, 10 বছর 15 বছর, কিন্তু তারা অতটা কিন্তু তাদের কার্যক্রম দেখলে বা খেয়াল করলে মানে ওটা আসলে বলা যায় না যে তারা আসলে কিছু করছে। আমরা এই অল্প সময় আমাদের যে যাত্রা 7 মাস 8 মাসের মধ্যে আমরা 3টা প্রোগ্রাম করেছি, আমরা শীত বস্ত্র দিয়েছি, আমরা ঈদ উল ফিতরে গরিব অসহায় দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার দিয়েছি, আমরা হচ্ছে মাস্ক বিতরণ করেছি, সেই সাথে আমরা আরো অনেক কাজকর্ম করেছি আড়ালে, সেগুলো আসলে আমাদের স্ক্রিনে আনা হয়নি। শুধু ব্যর্থতার মধ্যে আমি একটা জিনিস দেখি, আমাদের 14 তারিখ একটা খেলা ছিল, 13 তারিখে খেলায় আমরা পরাজয় বরণ করেছি। খেলায় আসলে দুটো থাকবে, তো এটার ম্যানেজমেন্টের দায়িত্বে বা সম্পূর্ণ দায়িত্বে ছিল হচ্ছে হৃদয় হাসান। তো এটা আসলে কি হৃদয় হাসানের ব্যর্থতা নাকি স্পোর্টস এন্ড লার্নিং ক্লাবের ব্যর্থতা, এই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করেন। এটা অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি স্পোর্টস অ্যান্ড লার্নিং লার্নিং ক্লাবের ব্যর্থতা আমি দোষ দিব না তাদের। এটা পুরোটাই আমি আমারও নিচ্ছি, কারণ আমি যদি সত্যি আরো বেশি কষ্ট করতাম, বেশি দৌড়াইতাম, তাহলে হয়তোবা আমি সফলতাকে ছিনিয়ে আনতে পারতাম। কিন্তু এখানে একটা জিনিস ব্যর্থতা, সেটা আমার, সেটা হলো যে আমি যদি আগে থেকেই প্লেয়ারদের সাথে কন্টাক্ট করতাম, ছোট ভাইদের হাতে এই কন্টাক্টটা ওদের হাতে ছেড়ে না দিতাম, এটা যদি আমার হাতে আমি রাখতাম, তাহলে হয়তোবা আমার মানে দীর্ঘ বিশ্বাস সফলতাকে আমি আনতে পারতাম। হয়তোবা জয়ের যে মানে মানে জয়ের যে কাপটা, ঠিক আছে, সেটা আমি আনতে পারতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আপনার কাজের মধ্যে যে সামান্য ত্রুটি ছিল, এই ত্রুটি যদি আপনি ওভারকাম করতে পারতেন, আর একটু মানসিক ভাবে শারীরিক ভাবে নিজেকে আরেকটু বিলিয়ে দিতে পারতেন, আরেকটু পরামর্শ নিতে পারতেন, আমার মনে হয় যে রেজাল্টটা পজিটিভ হতে পারতো। আমাদের পরিকল্পনা, আমাদের 21 সাল নিয়ে নতুন কমিটি অনেক কিছু চিন্তা ভাবনা হলো। আজকে হচ্ছে মহান বিজয় দিবস, 16ই ডিসেম্বর। যেরকম পাক হানাদার বাহিনীর হাত থেকে আমাদের বাংলাদেশ মুক্ত হয়ে 16ই ডিসেম্বর তারা একটি স্বাধীন ভূখণ্ড হিসাবে পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রকে চিনিয়েছে। তো আমি মনে করি আজকে 16ই ডিসেম্বর আমাদের স্পোর্টস এন্ড লার্নিং ক্লাবের যত সমস্যা ছিল সবকিছু আমরা হচ্ছে অতিক্রম করে যেরকম 16ই ডিসেম্বর আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমার মনে হয় যে স্পোর্টস এন্ড লার্নিং ক্লাব আজকে একটি স্বাধীন ক্লাব, বা হচ্ছে এখানে যারা আছে সবাই তাদের সুচিন্তিত মতামত, আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। পাক হানাদার বাহিনীর মতো যেরকম বাংলাদেশ সবকিছু রুখে দিয়ে একটি স্বাধীন দেশ হিসাবে বা পৃথিবীর বুকে বাংলাদেশকে চিনিয়েছে, আমরাও স্পোর্টস এন্ড লার্নিং ক্লাব সবকিছু রুখে দিয়ে সকল প্রতিবন্ধকতা সকল বাধা অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমি একদমই শেষ মুহূর্তে, যেহেতু আমাদের যারা অতিথি ছিল তারা সমস্যার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারছে না, আমি আলোচনা শেষ করে দিব। তার আগে আমি আরেকটু মিলনের কাছে যে ওভারঅল আমাদের যে চিন্তা ভাবনা, যে আলোচনা আমরা পারলাম, এটার একটা ফিনিশিং আমরা টানতে চাই। তো মিলন, আপনি ফাইনালি যদি আপনার একটু মতামত দেন, তারপরে আমরা আজকের অনুষ্ঠানের রীতি টানবো। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আহ নতুন কমিটির মাধ্যমে আরেকটি জিনিস অ্যাড করলে ভালো হয়। আমরা যেহেতু আমাদের 11 জন সদস্য, এখানে কি যদি আমাদের 11 জনের মত এক থাকে, অবশ্যই এক থাকবে, যেহেতু আমরা সবাই একত্রিত না থাকতে পারলে সংগঠনটা স্ট্রং হতো না, বা এত কাজে আমরা সাকসেসফুল হতে পারতাম। সেহেতু যদি সংগঠনের সদস্য বৃদ্ধি করা যায় কিনা এই আপনি বিষয়ে হয়তোবা জেনে থাকবেন, ওরা 11 জন, ওরা 11 জন কিন্তু এই নামটা কিন্তু সে অনেক আগে থেকে আমরা জানি, ওরা 11 জন অনেক কিছুই কিন্তু পারে। এমন না যে আমাদের সংগঠনের সদস্য হচ্ছে না, আমাদের সংগঠন কিন্তু অনেকেই নক করছে, অনেক আগে থেকে আমাদের সাথে তারা মিশতে চায়, আমাদের সাথে যুক্ত হতে চায়, আমাদের সাথে তারা মেম্বার হতে চায়, কিন্তু আমরা কিন্তু এখানে আসলে সবাইকে নিতে চাইনি বা সবাইকে নিব। আমাদের কিছু সামনে পরিকল্পনা আছে, সেগুলো বাস্তবায়ন হলে তখন আমরা তখন চিন্তা ভাবনা করবো যে আমাদের সদস্য বাড়ানো যায় কিনা। তো আমার মনে হয় না যে সদস্যর ঘাটতি আছে। তো আমরা একটু আমাদের সামনে আরো আমাদের চিন্তা ভাবনা প্রসার ঘটিয়ে আমাদের সংগঠনকে আরেকটু ফলপ্রসূ করে তারপরে আমরা আমাদের মেম্বার এটা যুক্ত করা, এটা কোনো আহামরি কিছু না। আজকে কালকে চাইলে এখানে 50-100 জন
যুক্ত করা যায়, কিন্তু আমাকে বেছে বেছে তাকে বিভিন্ন পরীক্ষা দিয়ে আসলে তিনি আমাদের সংগঠনে আসার মতো যোগ্যতা রাখে কিনা সবকিছু মিলিয়ে আমরা হচ্ছে সংগঠনে নিব। আপনি হয়তো বা জেনে থাকবেন, আমি আমাদের পূর্বের যে লাইভটা হয়েছিল, আমাদের প্রথম লাইভ, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে স্পোর্টস অ্যান্ড লার্নিং ক্লাবে আসা যতটা কঠিন, যাওয়াটা কিন্তু ঠিক ততটাই হচ্ছে সহজ। এখানে আসতে হলে তাকে অনেক ধরনের পরীক্ষা দিতে হবে, অনেক ধরনের ভাইবা, অনেক ধরনের মাধ্যমে তাকে হচ্ছে স্পোর্টস এন্ড লার্নিং এর সাথে যুক্ত হতে হবে। কিন্তু সে যদি মনে করে যে স্পোর্টস এন্ড লার্নিং ক্লাব তার কাছে ভালো লাগছে না, সমস্যা নেই, সে এনি টাইম চলে যাবে। এটার জন্য তাকে কোনো এক্সকিউজ দেখাতে হবে না, বা এটা নিয়ে কোনো ধরনের আমাদের কাছে জবাবদিহি করতে হবে না। তো এখানে আসাটা খুবই কঠিন, যাওয়াটা খুবই সহজ। তো সেই দিক থেকে আসলে স্পোর্টস এন্ড লার্নিং ক্লাবে অনেকে যুক্ত হতে চায়। আমরা আসলে সবাইকে যুক্ত করতে চাই না আপাতত, তবে এটা আমাদের সামনে পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনার মধ্যে রেখেছি আমাদের সংগঠনকে একটা জায়গায় নিয়ে যাব। তো এখন যদি আপনার একটু মতামত যদি বলেন। পুরনো অভিজ্ঞতা থেকে বলতে গেলে 2009 থেকে 2016 দীর্ঘ 8 বছর আমরা একটি সংগঠনের সাথে জড়িত ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে একটু কথা বলতে চাচ্ছি। আসলে সংগঠনের সদস্য বৃদ্ধি করার কোনো বিষয় না। ওই সময় 2014 সালে একটি সংগঠনের জুনিয়র গ্রুপ করা হয়েছিল। সেখানে সদস্য হয়ে গেছে অনেক সদস্য। আসলে সদস্যের মতো সদস্য নিতে হবে, যেহেতু স্পোর্টস এন্ড রাখতে হবে। এখানে আপনি বলছেন ঢোকা খুব কঠিন, যাওয়াটা অনেক সহজ। হ্যাঁ, এরকম হয় উচিত। এখন যে আমরা নতুন ধারায় এসেছে, অবশ্যই অনেক পরিকল্পনা, অনেক চিন্তা নিয়ে আমাদের এগোতে হবে। যেহেতু 11 জন, মানে এটা কথা আছে ওরা 11 জন, আমরা 11 জনই ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারবো। আর সেই সৎ সাহস আমাদের মাঝে আছে। আমরা ইতিমধ্যে যে কাজগুলো করেছি, এটি একটি সামাজিক মূলক কাজ, যা বিভিন্ন ধরনের সংগঠন আছে, সদস্য আছে 50 জন, 60 জন, 70 জন, 80 জন। এরা শুধু নেয়ার আশায় থাকে, কারোর দেওয়ার আশায় না, যে আমার এলাকায় পাশের বাড়ি বা প্রতিবেশী একজন অসুস্থ বা গরিব, তাকে কিছু দিয়ে সাহায্য করা। এটা তাদের মানে অনেকের মাঝে নাই। অনেক সংগঠন দেখেছি আমরা আমাদের সেই দিক থেকে আমরা যে এই 11 জন যতটুকু করতে পারছি, নিজেদের আহ অর্থনৈতিক দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, পারিশ্রমিক মাধ্যমে, এই যে মানুষের পাশে দাঁড়ানো, এটা আসলে অনেক বিশাল সৌভাগ্যের বিষয়। আহ আমি চাচ্ছি আপনি যে আপনি কি এরকমই এরকমই বলতে চাচ্ছেন যে আমার 100 জন দরকার নেই, আমার যদি থাকার মতো 10 জন থাকে, 10 জনই পুরো সমাজকে চেঞ্জ করে দিতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বঙ্গবন্ধু কিন্তু একজন, বঙ্গবন্ধু কিন্তু একজন, তার যে 7 মার্চের যে ভাষণ, সেই ভাষণে কিন্তু পুরো বাংলাদেশকে উদ্বুদ্ধ করেছিল। তো সেটাই আর কি, আপনি এরকমই বলতে চাচ্ছেন যে মেম্বার শুধু শুধু বাড়িয়ে লাভ কি, তারা যদি কাজের মেম্বার যদি না হয়। তো আমার এমন মেম্বার দরকার, অ্যাক্টিভ, বা তারা ডেডিকেটেড থাকবে কাজের প্রতি, তাদের নিজেদের উৎসাহ থাকবে, এবং সবসময় হচ্ছে নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে, বা এখানে কোনো ধরনের কোনো নেগেটিভিটি ছড়াবে না, কাজ করার মতো হচ্ছে মন মানসিকতা নিয়ে আমাদের মধ্যে আসবে। তো আসলে আমরা এরকমই সদস্য চাই, বা আমাদের মধ্যে যারা আছে তারা কিন্তু এরকমই। কারণ আমরা ইতিমধ্যে যে কাজগুলো করেছি, এটা যদি আমরা যদি সংখ্যায় যদি আমরা দেখতে চাই যে মাত্র 10 জন, 11 জন, আমরা যে বড় বড় কাজগুলো করেছি, এটা কিন্তু অনেক সংগঠনের 50 জন, 60 জন, 100 জন আছে, তারাও কিন্তু এই ধরনের কাজ করার মতো সাহস দেখাতে পারে না। তো আমরা আমরা কিন্তু সেই সাহসটা কিন্তু দেখিয়েছি, বা আমাদের সামনে আরো বড় বড় প্রজেক্ট আছে, আরো অনেক বড় বড় প্ল্যান আছে, আমরা কিন্তু সেই কাজগুলো হাতে নিয়েছি, আমরা কিন্তু করব। তো আমাদের মধ্যে যে একাগ্রতা, আমাদের মধ্যে যে সুচিন্তা, আমরা যে একই চিন্তায় যে সবাই যে আবদ্ধ, সেটা কিন্তু আমরা আমাদের কাজের মধ্য দিয়ে অনেকটাই বহিঃপ্রকাশ ঘটিয়েছি বা প্রমাণ দেখিয়েছি। তো আপনি কি আসলে এটাই কি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন আসলে এরকমই। সংগঠনের লক্ষ্য থাকতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সংগঠনের লক্ষ্য থাকতে হবে আমার প্রতিবেশী, আমার এলাকার অসহায় মানুষ যেন যে কোনো কষ্ট থেকে উদ্ধার করা। এটা থাকবে সংগঠনের লক্ষ্য। মাদক নিয়ন্ত্রণ করা, এলাকায় যাতে মাদকাসক্ত কোনো আহ এই উঠন্ত বয়সী শিশুরা মাদকের দিকে ঝুঁকে না যায়, এজন্য খেলাধুলার আয়োজন করা, ওদেরকে খেলাধুলা উৎসাহ দেওয়া, আহ খেলাধুলার যে সামগ্রী গুলো উপহার দেওয়া।
আহ বাড়ির আশেপাশে বা প্রতিবেশী বা গ্রামে অনেক দরিদ্র মানুষ আছে, যে ঈদের সময় এখন অনেক ফ্যামিলি আছে যে ঈদের সময় সে গরুর মাংস কেনার সামর্থ্য নেই, তারপরে আমরা চেষ্টা করি যে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যেমন আমাদের 2টা ঈদে যে প্যাকেজ আমরা দিয়েছি, এটা আসলে আহ একটি একটি চমক, ধরতে গেলে একটি চমক। আজ পর্যন্ত আমি আমার এই 27-28 বছর আমি কখনো দেখি নাই যে ঈদ উপহার হিসাবে কেউ আহ 30-40টা ফ্যামিলিতে গরুর মাংস, এই একটি ফ্যামিলি যাতে তৃপ্তি মতো খেতে পারে এরকম একটা প্যাকেজ করেছিলেন। এজন্য আসলে নিজেকে গর্বিত মনে হয় যে মানুষের পাশে পাশে দাঁড়াইতে পারতেছি। সেই সুবাদে আমি চাচ্ছি যে সামনে 21 সালটা যেন আরো বড় পরিসরে হয়। আমরা যে আর যে 11 জন আছি, এই 11 জন যেন আরো মানে একটু কঠোর হয়ে এগুলো যেন আরো ভালোভাবে করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুচিন্তিত মতামত দিলেন। আমাদের প্রোগ্রামকে এখনই আমরা ইতি টানবো। তবে আমি শেষ মুহূর্তে একটু কথা বলতে চাই। হয়তোবা আমাদের ভালো কাজে, আমাদের সফলতা দেখে অনেকেই পিছন থেকে নানা ধরনের কথা বা নানা ধরনের বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে, সমালোচনা করতে পারে, নানা ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে। তো আমি এটাই বলবো, যার যোগ্যতা যতটুকু, তার রিয়াকশন বা তার কথাবার্তা, তার চালচলন ওইরকমই হবে। সেটা নিয়ে আসলে আমাদের কোনো খারাপ মন্তব্য করা বা তাদেরকে নিয়ে কোনো কিছু ভাবা, এটা আমি সবার কাছে একটি অনুরোধ যে যে যেটাই ভাবুক, সমালোচনা করুক, থাকবে ভালো কাজের পিছনে সমালোচনা থাকে সবচেয়ে বেশি। এটা যুগে যুগে কালে কালে এটা হয়ে আসছে, এটা সামনেও থাকবে, সব সময় থাকবে। তো আমাদের সেই দিকগুলো আসলে খেয়াল রাখতে হবে। হয়তো পেছন দিকে অনেকেই নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা করবে বা নানা নানা ধরনের বুদ্ধি পরামর্শ বিভিন্ন মাধ্যম থেকে দেওয়ার চেষ্টা করবে। তো এটা দিবেই, এটাই স্বাভাবিক। তবে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি, আমরা যদি একত্র থাকতে পারি, যত শক্তি, যত ঝড়, যত তুফান, যত যা কিছুই আসুক, আমাদেরকে কোনোভাবেই আমাদের কাছ থেকে, আমাদের সামনে যে এগিয়ে যাচ্ছি সেখান থেকে আমাদেরকে পিছনে ফেলতে পারবে না। তবে ফাইনালি একটা কথা বলবো, শিক্ষকদের শিক্ষক সক্রেটিস, সে একটা কথা বলেছিল, খুবই বিখ্যাত একটি কথা, এটা অনেক পরিচিত কথা, আমরা জানি যে হি লাস্ট বেস্ট হু লাভ বেস্ট। এটা হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। আমি শেষ ভালোটা দেখতে চাই সবার কাছে। হয়তোবা আমাদের প্রাথমিকভাবে আমরা এলোমেলো ভাবে সামনের দিকে যাচ্ছি, আমাদের চিন্তা ভাবনা সঠিকভাবে হচ্ছে না। তো আমি শেষ ভালোটা দেখতে চাই, যে শেষ হাসিটা যে হাসবে, শেষ ভালোটা যে ভালো কাজের মাধ্যমে মানুষের সামনে যেতে পারবে, ওনারাই মানুষের মনে, মানুষের চোখে, মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে কালে কালে মানুষের হৃদয়ে স্থান করে নিবে। তো আমি এই আশা ব্যক্ত করে স্পোর্টস লার্নিং ক্লাবের আজকের যে আয়োজন, সেই আয়োজন থেকে আজকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনেকেই আজকে যুক্ত হওয়ার কথা ছিল, আজকে 16ই ডিসেম্বর থাকার কারণে সবাই পরিবারের সাথে তারা সময় দিচ্ছে, এই জন্য থাকতে পারেনি। আমাদের সাথে সবাই থাকলে হয়তো আজকের অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হতো, আরো অনেক ধরনের মতামত আমরা শুনতে পারতাম, আমরা আরো অনেক পরিকল্পনা হাতে নিতে পারতাম। তো যাই হোক, যতটুকু আমরা পেরেছি, আজকে লাইভে আসার কথা ছিল, আমরা লাইভে এসে সবাইকে যে মেসেজটি দেওয়ার কথা ছিল সেই মেসেজটি দিতে পেরেছি। আমরা 2021 সালের 1 জানুয়ারি, আবারও বলে দিচ্ছি, আমাদের কমিটি লিখিতভাবে ঘোষণা হবে এবং এই কমিটিতে অবশ্যই একটি চমক থাকবে। আপনারা চমকের কথা বলছেন, জানি না আপনারা কি ধরনের চমক নিয়ে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন, দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতকে সবসময় আমরা অ্যাপ্রিসিয়েট করি, সবসময় আমরা মূল্যায়ন করি। আপনাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।